আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, আমাদের চাহিদার শেষ নেই। আমরা যত পাই ততই আরও চাই। আমরা বাঙালি জাতি, আমাদের চাহিদার শেষ নাই। আমরা খেতে পাইলে শুতে চাই, এই হলো অবস্থা। জীবনটা খুবই ছোট, তাই যা করব খুব তাড়াতাড়ি করতে হবে। আর আমরা অন্যের সফলতা দেখে কখনোই হিংসে করব না, অন্যের জিনিস দেখে কখনোই আফসোস করব না। আমরা যা আমরা তাই। আমরা অন্যের মতো হতে পারবো না, অন্যরা আমার মতো হতে পারবে না। অন্যের সাথে তুলনা করেও কোনো লাভ নেই, বা অন্যের কপি করেও লাভ নেই। আপনি অন্যের কপি করে কতদিন চলবেন? এই জন্য বলি, আপনি নিজে যা সেটা দিয়েই শুরু করেন। অন্তত অল্প হলেও শুরু করে, যেটা আস্তে আস্তে আপনার বড় হবে, সফলতার দিকে আগাবে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার সফলতা আসবে না। সফলতা আপনার নিজে করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে বলেছিলাম না খিচুড়ি রান্না করব, কিন্তু আজ খিচুড়ি রান্না করা হলো না। ভাগ্য এখানে না, আসলে ভাগ্য লাগে। আপনার ভাগ্য যেদিকে আপনাকে টানবে, আপনাকে সেদিকেই যেতে হবে। সফলতার পিছনে কিছুটা ভাগ্যেরও হাত আছে। ভাগ্য আপনাকে অনেক কিছু করাতে পারে বা বদলায় দিতে পারে। যাই হোক, এখানে আমার পানিটাও ফুটে গেছে, আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিই। যখন আমি অল্প কিছু রান্না করি তখন আমি এভাবেই ঠিক পোলাওটা পানি ফুটিয়ে দিয়ে দিই। আর পোলাওটা এত সুন্দর হয়, এত ঝরঝরে হয়। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, কোনো রকমের তফাৎ দেখবেন না যে ভাজা পোলাওয়ের মধ্যে আর এই পোলাওয়ের মধ্যে, অনেকটা সুন্দর হয়। আর লাস্টেই যেখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে হালকা করে ফুটিয়ে আস্তে করে ঢাকা দিয়ে দিলে আপনার সুন্দর একটা হয়ে যাবে। এই যে এখানে প্রায় পানিটা শুকিয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে করে জাল দিলে দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? আসলে না, চেয়েছিলাম কি আর হয়ে গেছে কি দেখেন। আমি ভাবছি আজকে একটু খিচুড়ি করব, কিন্তু করে ফেলেছি পোলাও। পরে আবার এখানে আবার মাংস বের করেছি, এটার জন্য আমাকে অনেকগুলো পেঁয়াজ আর রসুন কাটতে হবে। এটা কাটা নিয়ে এখন ব্যস্ত। আর আমি সচরাচর বলতে আমি পেঁয়াজ কাটতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট। চলুন একটু পেঁয়াজ কাটি আর কাঁদি, আর কাটতে কাটতে আপনাদের সাথে কষ্টের কথা বলি। আমার মাথার প্রতি অনেকগুলো প্লেন যাচ্ছে, তাই ভয়েস ওভার দিতে অনেকটা কষ্ট হচ্ছে, কেটে কেটে দিতে হচ্ছে। কিচ্ছু করার নাই, এখন আমাকে কাঁদতেই হবে। আচ্ছা যাই হোক, এই যে আমি পেঁয়াজগুলো কেটে মাংসটা চড়িয়ে দেবো খুব তাড়াতাড়ি করে। এমনিতে 3টা প্রায় বাজেই গেছে, এখন পর্যন্ত কিছু হয়নি, আমি বাচ্চাদের খাওয়াতে পারিনি, এভাবে বসে আছি। আর এই পাশে দেখুন আমি রান্না করতে এসে কান্না করে দিয়েছি। যাই হোক, চলুন রান্নাটা ঝটপট চড়িয়ে দিয়ে এখানে মাংসটা চড়াবো। পরে দেখছি যে অনেকক্ষণ দুপুরে, আমাদের যেহেতু এখানে গ্যাস থাকে না, আমাদের ঢাকা শহরে আবার একটাই সমস্যা যে গ্যাস থাকে না। দুপুর হইলে তারপরেও গ্যাস থাকে না, 2টার পরে আসে। এই জন্য আমি 2টার পরেই আর কি রান্নাটা চড়িয়েছি। আর পোলাও যেহেতু খুব একটা গ্যাসে রান্না লাগে না, সেহেতু অনেক তাড়াতাড়ি ওটা হয়ে যায়। এখানে রান্না করতে করতে মনে পড়লো, ইস আজকে যদি একটু বেগুন ভাজা করতে পারতাম। ফ্রিজে যে দেখে একটুও বেগুন ছিল না, তাই আর ওটাকে বাদ দিয়ে দিলাম। কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। আসলে একা একটা মানুষের জন্য রান্না বান্না করাটা খুবই কষ্টকর। আর যদি এখানে 2 থেকে 3 জন থাকতো, সবার জন্য একসাথে রান্না করতাম, অনেক বেশি বেশি করে রান্না করতাম, দেখতাম হয়তো বা 2-3 দিনের জন্য হয়ে যেত। কিন্তু এই যে একার জন্য রান্না অল্প একটু করতে হয়, আর এই যে করতে গেলেও খুব একটা কষ্ট হয়। এই রান্নাটা হয়তো আমাদের 2 দিন খাইতে হবে। এখানে দেখলাম সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এই যে সেও খাওয়ার জন্য চলে আসছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে, খিদা লেগে গেছে, তাই আমি ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু দিনাজপুর থেকে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু একদমই কমেন্ট এবং লাইক করতে চান না।